এখন আমরা 4 নম্বর অঙ্কটি করব। 4 নম্বর অঙ্কে রাশি কি দেওয়া রয়েছে? a সমান 4, b সমান 6, c সমান 3 হলে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। এখন দেওয়া আছে কি সেটা আমরা এখানে তুলে নেব। a সমান 4, b সমান 6, c সমান 3। এখন প্রদত্ত রাশিতে যেটা আমরা দেখতে পাচ্ছি 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 6b স্কয়ার c স্কয়ার, এই প্রদত্ত রাশিটিকে জাস্ট আমরা একটু পরিবর্তন করব মান অপরিবর্তিত রেখে। আমরা এই রাশিটিকে কিন্তু এভাবে লিখতে পারি, যেমন 4 কে আমরা 2 স্কয়ার করে যদি দেই তাহলে 4 4ই থাকতেছে, আর a স্কয়ার এবং b স্কয়ারের মান পাওয়ারটা উপরে দিয়ে দেবো, তাহলে 4ab স্কয়ার, 4 স্কয়ার b স্কয়ার মানে 2ab স্কয়ার। এখানে 16 কে আমরা ভাঙতে পারি যে 2 ইন্টু 2 ইন্টু 4, তাহলে 2 দুগুণ 4, 4 4 16। আর এখানে এ বি স্কোয়ার সি কে আমরা এভাবে লিখতে পারি এ বি ইন্টু বিসি। এখন এই তিনটা যদি গুণ করি তাহলে কিন্তু এটাই হবে, যেমন 2 গুণন 2 4, 4 গুণন 4 16, তারপরে এ বি কে বিসি দিয়ে গুণ করলে এ বি স্কোয়ার সি। আর 16 বি স্কোয়ার সি স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি 4 বিসি হোল স্কোয়ার, অর্থাৎ 4 এর স্কোয়ার করলে 16 আর বি স্কোয়ার এবং সি স্কোয়ারের পাওয়ারটা আমরা জাস্ট উপরে দিয়ে দিলাম, তার মানে 4 বিসি স্কোয়ার। এখন দেখো এখানে একটু খেয়াল করলে দেখতে পাবো যে এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে কিসের সূত্র পড়েছে? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2ab মাইনাস 4bc হোল স্কোয়ার, দ্যাট মিনস a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। এখন আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই, তো a এর মান এবং b এর মান যেটা আমাদের রাশিতে দেওয়া রয়েছে, a এর মান বসিয়ে দিলাম, b এর মান বসিয়ে দিলাম, এখানেও b এর মান এবং এখানে c এর মান বসিয়ে দিলাম। মানগুলো বসানোর পর জাস্ট এই অংশকে গুণ করব এবং এই অংশকে গুণ করব। এই অংশ গুণ করে কত পেলাম? 48, এবং এই অংশকে গুণ করে কত পেলাম? 72। এখন আমরা জাস্ট বিয়োগ করব, বিয়োগ করলে মাইনাস 24 হচ্ছে। এখন মাইনাসের উপরে যেহেতু পাওয়ার আছে তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে, আর 24-এর উপরে যেহেতু পাওয়ার আছে 24 গুণন 24 হলো 576। উত্তর 576। আশা করি বুঝতে পেরেছ। তো চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কের রাশিতে কি বলা হয়েছে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? এখন আমাদের এখানে যেটি দেওয়া রয়েছে সেটি আমরা এখানে লিখে রাখলাম। এখন এই রাশিটি নিয়ে আমরা কাজ করব। প্রদত্ত রাশিটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু ওয়ান বাই এক্স। এখন এই এক্স এবং এই এক্স কিন্তু কেটে যাবে, এখানে থাকবে কি? শুধু 2 থাকবে। তাহলে পরের স্টেপে আমরা এভাবে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান যেহেতু এখানে 3 দেওয়া রয়েছে, জাস্ট আমরা এই অংশের মানটা 3 বসিয়ে দিলাম, তার উপরে রয়েছে স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিলাম। আর এখানে এক্স এবং এখানে এক্স তো কেটেই গেল, কেটে যাওয়ার ফলে এখানে থাকলো কি? 2। তাহলে 3-এর উপর স্কোয়ার রয়েছে, তার মানে 9 প্লাস 2, তার মানে 11। এটাই উত্তর। তো চলো পরবর্তী অঙ্কটা দেখি। পরবর্তী অঙ্কের যে ইনফরমেশনগুলো একটু আমরা দেখে নেই। এ প্লাস ওয়ান বাই এ সমান 4 হলে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4 এর মান কত? আমাদের এখানে দেওয়া রয়েছে এ প্লাস ওয়ান বাই এ সমান 4, আর রাশিটি দেওয়া রয়েছে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4। আমরা এই রাশিটিকে একটু মডিফাই করে নিতে পারি, যেমন এখানে এ টু দি পাওয়ার 4 মানে এ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। আবার এখানেও লিখতে পারি 1 বাই এ স্কোয়ার টু দি পাওয়ার এ স্কোয়ার। তার মানে এখন এটাকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো এখানে এ স্কোয়ার আর এখানে এ স্কোয়ার, নিচের এ স্কোয়ার, এই দুটো এ স্কোয়ার কাটা যাবে, তো এখানে থাকবে কি? শুধু 2। তাহলে থাকতেছে কি? এইভাবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। এখন দেখো এখানে ভিতরের অংশে খেয়াল করো, এটা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার,
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ভিতরে কিন্তু আমরা এই অংশের সূত্রটা প্রয়োগ করতে পারি। এখন আমরা এই অংশকে এভাবে লিখতে পারি। এভাবে লেখার পর এখন দেখো এটাকে যদি আমরা এ মনে করি এবং এটাকে যদি বি মনে করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তার উপরে রয়েছে স্কোয়ার, সেই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম, আর এরপরে -2 আছে, -2 এখানে দিয়ে দিলাম। তাহলে এই অংশ কোথা থেকে আসলো? এই যে এই এখান থেকে এই পর্যন্ত এই অংশ কোথা থেকে আসলো? এই যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে এটুকুর মান হলো এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এ এবং এখানে এ কাটা যাবে, ভিতরে থাকবে কি এ প্লাস 1/a, আর এ প্লাস 1/a মান কিন্তু এখানে আমাদের দেয়া রয়েছে, তাহলে আমরা এই অংশের মানটা কিন্তু 4 এখন বসাতে পারবো। তাহলে এখানে এটুকুর মান আমরা বসাই দিলাম 4, তার উপরে স্কোয়ার রয়েছে, স্কোয়ারটা দিয়ে দিলাম। এরপরে এখানে এ আর এ কাটা যাওয়ার পরে এখানে থাকলো কি 2, এই 2 এখানে বসিয়ে দিলাম। এরপরে সবার উপরে আছে স্কোয়ার, সেই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম, তারপর -2 আছে, -2 এখানে দিয়ে দিলাম। এখন দেখো 4 এর স্কোয়ার করলে কত হচ্ছে? 16, আর এখানে -2 আছে, তার উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন 16 থেকে 2 গেলে কত থাকে? 14, 14 স্কোয়ার -2, 14কে স্কোয়ার করলে কত হয়? 196, -2, 196 থেকে 2 গেলে 194। এটাই উত্তর, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কে কি বলা হয়েছে? m সমান 6 n সমান 7 হলে এই রাশিটির মান কত? তো আমরা ধরি এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান হলো এ, আমরা এটা ধরলাম আর কি। আর আরেকটা কি রয়েছে? 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এটার মান ধরলাম বি। এই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান এ এবং 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার সমান যদি বি ধরি, তাহলে এই রাশিটা কি দাঁড়াবে? এই রাশিটা দাঁড়াবে হলো 16, যেহেতু এই অংশ সমান আমরা এ ধরেছি তাহলে এ, আর তাহলে এই অংশ সমানও এ, আবার এই অংশ সমান যেহেতু বি ধরেছি তার মানে এই অংশ সমান এখানে বি, এই যে বি বসিয়ে দিলাম। আর এই অংশ সমান যেহেতু বি ধরেছি তাহলে এখানে বি বসিয়ে দিলাম। এখন দেখো এর উপর স্কোয়ার আছে, 16 এর উপরে কিন্তু স্কোয়ার নেই। 16 এর উপরে যদি স্কোয়ার দিতে চাই তাহলে এখানে 16 কত লিখতে হবে? 4 লিখতে হবে। 4 এর উপর স্কোয়ার দিলে 16 হয়, তাহলে এটাকে আমরা 4a হোল স্কোয়ার দিতে পারি। তদ্রূপ এটাকেও কিন্তু 7 এর উপরে যদি স্কোয়ার দেই তাহলে কিন্তু 49 হয়, তাহলে 7b হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা এভাবে লিখলাম। এখন এখানে খেয়াল করো, এটাকে যদি এ ধরি, ধরো এটা এ আর এটা হলো বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র মনে পড়ছে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো এখানে আমরা এ সমান কি, এটা মানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমানই তো এ ধরেছিলাম, তাহলে এর পরিবর্তে যদি আমাদের এই যে মানটা এখানে এটা যদি বসিয়ে দিই যেটাকে আমরা ধরেছিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে যে 4 ইন্টু এর পরিবর্তে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর এখানে 7 এর পরিবর্তে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, তার উপরে রয়েছে স্কোয়ার, আমরা হোল স্কোয়ার দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখন আমরা এই যে 4 দিয়ে এই দুটাকে গুণ করব, 7 দিয়ে এই দুটাকে গুণ করব। 4 দিয়ে এই দুটাকে গুণ করলে হচ্ছে 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার, আর 7 দিয়ে এই দুটাকে গুণ করলে হচ্ছে কত? 21m স্কোয়ার মাইনাস 14n স্কোয়ার। এখন আমরা যোগ বিয়োগ করবো, এখানে 4m স্কোয়ার, এখানে 21m স্কোয়ার আছে, তাহলে যোগ বিয়োগ করলে কত হচ্ছে? 4 আর 21, তাহলে 25m স্কোয়ার, এখানে 4n স্কোয়ার আর থেকে 14n স্কোয়ার মাইনাস 14n স্কোয়ার, আর এখানে প্লাস 4 স্কোয়ার 4n স্কোয়ার, তাহলে কত থাকতেছে? 10n স্কোয়ার, তার উপরে রয়েছে হোল স্কোয়ার। এখন দেখো এই যে m আর n, এই m এর কিন্তু একটা মান দেওয়া রয়েছে, এই যে m এর মান দেওয়া রয়েছে রাশিতে কত?
6 এবং n এর মান দেওয়া রয়েছে কত 7। তাহলে m এর মান এবং n এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, m এর জায়গায় 6 আর n এর জায়গায় 7 বসিয়ে দিলাম। এখন 6 এর উপর পাওয়ার 2, তার মানে 6 স্কোয়ার, 6 আর 6 স্কোয়ার মানে 6 ছক 36, আর 7 স্কোয়ার মানে 7 7 49, তাহলে 25 গুণন 36 মাইনাস 10 গুণন 49। এখন 25-এর সাথে 36 গুণ করলে কত হচ্ছে 900, এবং 10-এর সাথে 49 গুণ করলে হচ্ছে 490, তার উপরে কিন্তু হোল স্কোয়ার রয়েছে। এখন এদেরটা যদি বিয়োগ করা হয় তাহলে 410 স্কোয়ার, এবং 410 স্কোয়ার করলে কত হচ্ছে 16,000, 1,68,100। এটাই অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছ। তো চলো 8 নম্বরটা করি। 8 নম্বরে কি দেওয়া রয়েছে যে a মাইনাস 1 বাই a সমান m। এখন দেখাইতে হবে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান এটা হয়। এখন আমরা যে কোনো একটা পক্ষ নিয়ে কাজ করব। আমরা বাম পক্ষ নিলাম, এই বাম পক্ষ যে রাশিটা সেই রাশিটা এখানে নিয়ে এলাম। এটার উপরে কাজ করে যদি আমরা এইটা বানাতে পারি তাহলেই আমাদের প্রমাণিত হয়ে যাবে, অর্থাৎ দেখানো হয়ে যাবে। তাহলে এখন a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, এটাকে আমরা অন্য কিভাবে লিখতে পারি? আমরা এভাবে লিখতে পারি a স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, আবার 1 বাই a স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এখন যদি এটাকে a এবং এটাকে b মনে করো, মনে মনে ধরতে হবে এটাকে a এবং এটাকে b, এটা যদি মনে করো তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই এ স্কোয়ার আর এ স্কোয়ার কিন্তু কাটা যাবে, থাকবে কি শুধুমাত্র 2। এখন এখানে ভিতরে রয়েছে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, এটার মান তো আমাদের জানা নেই, আমাদের মান দেওয়া আছে এ মাইনাস বি, এ মাইনাস 1 বাই এ সমান এম। তাহলে আমাদের এখানে কনভার্ট করে এই রকম একটা রাশি নিয়ে আসতে হবে, এ মাইনাস 1 বাই এ। এখন এটা সমান আমাদের কি হচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2, কারণ এ স্কোয়ার এবং এ স্কোয়ার কাটা গেছে। এখন দেখো এখানে ভিতরে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি এখন কল্পনা করো, তাহলে এটাকে যদি ধরো এ আর এটাকে যদি ধরো বি, তাহলে কিসের সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে যে সূত্রের মধ্যে এ মাইনাস বি রয়েছে সেই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে, কারণ এখানে এ মাইনাস 1 বাই এ সমান এম, এটার মান দেওয়া রয়েছে, আমাদের মানটা তো ব্যবহার করতে হবে, তাই না? তো একটা সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তার উপর রয়েছে হোল স্কোয়ার, তার উপর এটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 2 রয়েছে মাইনাস 2 দিয়ে দিলাম। এখন দেখো এই এ আর এবং এই এ কাটা যাবে, আর এখানে এ মাইনাস 1 বাই এ এর মান কিন্তু এম দেওয়া রয়েছে, তাহলে এই অংশের পরিবর্তে আমরা কি বসিয়ে দিতে পারি, এম বসিয়ে দিতে পারি। তো তার আগে আমরা এভাবে একটু লিখে নিই যে এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার প্লাস 2 অল হোল স্কোয়ার মাইনাস 2। এখন এ মাইনাস 1 বাই এ এর মান দেওয়া রয়েছে এম, তাহলে এম বসিয়ে দিলাম, এম স্কোয়ার প্লাস 2, তার উপর রয়েছে হোল স্কোয়ার মাইনাস 2। এটাকে যদি মনে করো এ আর 2 কে যদি মনে করো বি, তাহলে কিসের সূত্র প্রয়োগ করা যাবে এখানে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে কিন্তু প্রয়োগ করা যাবে। তাহলে এটাকে এ এবং 2 কে বি মনে করে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসিয়ে দেবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, মাইনাস 2 রয়েছে মাইনাস 2 বসিয়ে দিলাম। এখন এম স্কোয়ার স্কোয়ার মানে কি, এম টু দি পাওয়ার 4, আর 2 এম স্কোয়ার গুণন 2, তার মানে 4 এম স্কোয়ার, এখানে 2 স্কোয়ার করলে 4, মাইনাস 2 রয়েছে মাইনাস 2 বসিয়ে দিলাম। এখন 4 থেকে মাইনাস 2 গেলে থাকবে কত, প্লাস 2, তার মানে এম টু দি পাওয়ার 4 প্লাস ফোর এম স্কোয়ার প্লাস 2। এখন দেখো এই যে আমরা ডান পক্ষে কি পেলাম, ডান পাশে কি পেলাম, এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2, যেটা আমাদের দেখাতে বলা হয়েছিল, এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2, তার মানে এটা হলো ডান পক্ষ, তার মানে দেখানো হলো। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো 9 নম্বর অঙ্কটি করি। 9 নম্বরে কি দেওয়া রয়েছে
দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 4। এখন প্রমাণ করতে হবে এক্স টু দি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান 18। এখন আমরা যে কোনো একটা পক্ষ নিয়ে কাজ করবো, বাম পক্ষ নিয়ে নিলাম। এটাকে যদি এ মনে করি এবং এটাকে যদি বি মনে করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করতে পারবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে এক্স কাটা যাবে, কাটা যাওয়ার পর এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান যেহেতু এখানে দেওয়া রয়েছে 4, তো আমরা 4 জাস্ট 4 বসিয়ে দেবো, এই অংশের পরিবর্তে 4 বসিয়ে দেবো। তাহলে 4 স্কোয়ার প্লাস 2, এটাকে আমরা কি করতে পারি, 4 স্কোয়ার মানে 16, তার সঙ্গে 2 যোগ রয়েছে, তার মানে 18। তার মানে এটা হলো ডান পক্ষ প্রমাণিত। চলো আমরা 10 নম্বরটি করি। 10 নম্বরে দেওয়া রয়েছে কি m প্লাস ওয়ান বাই এম সমান 2। এখন m টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই m টু দি পাওয়ার 4 সমান 2 প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষ নিয়ে নিলাম। আমরা এই বাম পক্ষ এটা নিয়ে কাজ করব। এখন এই বাম পক্ষের যে রাশিটা রয়েছে এই রাশিটিকে জাস্ট এভাবে একটু কনভার্ট করে নেব, এম স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। এখন তাহলে এটাকে যদি এ এবং এটাকে যদি বি মনে করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই এম স্কোয়ার এবং এম স্কোয়ার কাটা যাবে, থাকবে কি এখানে 2। আর এখানে ভিতরে এটা যদি কল্পনা করো, তাহলে এখানেও কিন্তু আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করেছে। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা প্রয়োগ করলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এই অংশ সমান এই অংশ, আর মাইনাস 2 রয়েছে, মাইনাস 2 এখানে রয়েছে। তাহলে এই এম কাটা যাবে এবং এম প্লাস ওয়ান বাই এম এর মান কিন্তু এখানে দেয়া রয়েছে। তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর মানটা এখানে বসিয়ে দেবো জাস্ট। এখন এখানে 2 স্কোয়ার মাইনাস 2, তার উপরে আছে হোল স্কোয়ার মাইনাস 2। এখন 2 স্কোয়ার মানে কি 4, তাহলে 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। 4 থেকে 2 গেলে থাকতেছে 2 স্কোয়ার মাইনাস 2, 2 কে স্কোয়ার করলে 4 মাইনাস 2 সমান সমান 2। তাহলে ডান পক্ষ এটাই হলো ডান পক্ষ, অর্থাৎ m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, জাস্ট আমরা প্রমাণ করলাম। তো চলো 11 নম্বরটি করি। 11 নম্বরে কি দেওয়া রয়েছে, x প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান 27 দেওয়া রয়েছে, এই ইনফরমেশনটা দেওয়া রয়েছে। আর রাশি দেওয়া রয়েছে এখানে দুটার মান বের করতে হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথম রাশিটা নিই, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটার মান আগে নির্ণয় করব। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করতে পারি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4xy। এখন দেখো এখানে যেহেতু এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া রয়েছে এবং এক্স ওয়াই এর মান দেওয়া রয়েছে, তাহলে আমরা কিন্তু এটা এই মানগুলো এখানে বসিয়ে দিতে পারবো। আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে দেওয়ার ফলে কত হচ্ছে যে 12 স্কোয়ার মানে 144, 4কে 7 দিয়ে গুণ করলে 108, বিয়োগ করলে কত হচ্ছে 36। প্রথম রাশির মান এত। এখন দ্বিতীয় রাশি নিয়ে আমরা কাজ করব। দ্বিতীয় রাশিটি আমরা তুলে নিই আগে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আমরা কিসের সূত্র প্রয়োগ করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এখন আমরা এখানে জাস্ট মানগুলো বসিয়ে দেবো, মানগুলো বসিয়ে দেওয়ার পর 12 স্কোয়ার মানে 144 আর 7 দুগুণ 54, এখন বিয়োগ করলে কত হচ্ছে 90। তো দ্বিতীয় রাশির মানটাও আমরা নির্ণয় করলাম। তো আশা করি বুঝতে পেরেছো। চলো 12 নম্বরে। 12 নম্বরে এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে কি, এ প্লাস বি সমান 13 এবং এ মাইনাস বি সমান 3। এই দুটার আলোকে আমাদের এই দুটা রাশির মান বের করতে হবে। তাহলে প্রথম রাশিটা আমরা নিয়ে নিই। প্রথম রাশিটা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এর মান আমরা নির্ণয় করব। এখন এখানে এই দুটা পদের মধ্যে কিন্তু 2 রয়েছে, এই 2 কে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। 2 কে কমন নিলে ভিতরে থাকতেছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে। তাই আমরা একটা সূত্র জানি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই দুটার মান কিন্তু এখানে দেওয়া রয়েছে, a প্লাস বি মানও দেওয়া রয়েছে, a মাইনাস বি মানও দেওয়া রয়েছে। জাস্ট আমরা এখানে মানগুলো যদি বসিয়ে দিই, 13 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার সমান কত 169 আর 3 স্কোয়ার সমান 9, তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে 178। তাহলে এটার মান আমরা পেয়ে গেলাম। এখন এ বির মান আমাদের নির্ণয় করতে হবে। এ বির একটা সূত্র আমরা জানি যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার।
এখন এখানে দেখো a প্লাস বিও রয়েছে, আবার এখানে a মাইনাস বিও রয়েছে। এখন আমরা a প্লাস বি এবং a মাইনাস বি এর মান যদি এখানে বসিয়ে দিই, a প্লাস বি এর মান 13, যেখানে দেওয়া রয়েছে a মাইনাস বি এর মান 3। এখন এখানে 13/2 স্কোয়ার মানে কি 13-এর উপরেও স্কোয়ার রয়েছে, 2 এর উপরেও স্কোয়ার রয়েছে, এখানে তদ্রূপ 3-এর উপরে স্কোয়ার রয়েছে, 2 এর উপরেও স্কোয়ার রয়েছে। তাহলে 13 স্কোয়ার করলে কত হচ্ছে 169, 2 এর স্কোয়ার করলে কত হচ্ছে 4, আর এখানে 3 স্কোয়ার করলে 9, 2 এর স্কোয়ার করলে 4। এখন যদি এটা আমরা বিয়োগ করি তাহলে কত 160/4 হবে। এখন 160-কে 4 দিয়ে যদি আমরা কাটি তাহলে হবে 40। তাহলে আমরা এ বির মান পেয়ে গেলাম কত 40। আশা করি বুঝতে পেরেছ। তাই চলো আমরা 13 নম্বর অঙ্কটি করি। এখন আমরা 13 নম্বর অঙ্কটি করব। দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। আমাদের রাশি এটা দেওয়া রয়েছে, এটার বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে, অর্থাৎ বর্গও থাকতে হবে এবং বিয়োগ বিয়োগ চিহ্নটাও থাকতে হবে। তাহলে বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। আমরা একটা সূত্র জানি যে এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটি করব। এখানে দেখো বর্গও রয়েছে, মাইনাস চিহ্ন রয়েছে, আবার এখানে বর্গ রয়েছে। তাহলে এখানে একটা রাশির বর্গ মাইনাস আর একটা রাশির বর্গ, তার মানে বর্গের অন্তর। এখানে কিন্তু বর্গের অন্তর রয়েছে। এখন আমাদের রাশি রয়েছে এটা। এখন এটাকে যদি আমরা এ মনে করি এবং এটাকে যদি বি মনে করি, তাহলে এ প্লাস বি বাই 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 স্কোয়ার। তাহলে এই সূত্রের মতোই কিন্তু আমরা এটা লিখলাম। এখন আমরা এই ব্র্যাকেটগুলো তুলে দেব। এই মাঝখানের যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের এই অংশটা তুলে দেওয়ার পর আমরা যোগ বিয়োগ করতে পারবো। 6b মাইনাস 4q, অনুরূপভাবে এটাও আমরা যোগ বিয়োগ করবো 4q মাইনাস 10q। এখন এখানে দেখো, এখানে তো 2 রয়েছে, নিচে 2 রয়েছে, এখানেও নিচে 2 রয়েছে। এইখানে কিন্তু আমরা 6b এবং 4q দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে, যদি উপরে আমরা 2 কমন নিতে পারি, তাহলে এই 2-র সঙ্গে আমরা এই 2-কে কেটে দিতে পারবো। তাহলে এখানে যদি আমরা 2 কমন নেই, তাহলে ভিতরে থাকবে কত 3p, আর এখানে থাকবে 2q। আর এখানে 2 কমন নিলে এখানে থাকবে কত 2p, আর এখানে থাকবে 5q। তাহলে আমরা 2 কমন নিলাম। 2 কমন নেওয়ার ফলে এই 2 এবং এই 2 কেটে দেবো, এবং এই 2 এবং এই 2 কেটে দেবো। তাহলে ভিতরে যে এই অংশটুকু থাকবে 3p মাইনাস 2q, আর এখানে থাকবে 2p মাইনাস 5q। তার উপরে হোল স্কোয়ার রয়েছে, হোল স্কোয়ার আমরা রেখে দেবো। তাহলে 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কোয়ার। এখন এখানে দেখো যে এখানে আমাদের বলা হয়েছে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করার জন্য। এখানে কিন্তু রাশি হয়েছে দুটা, এই একটা এটার বর্গ এবং এই একটা এটার বর্গ, মাঝখানে মাইনাস রয়েছে, অর্থাৎ অন্তর। মাইনাস মানে অন্তর মানে হলো মাইনাস, অন্তররূপে মানে মাইনাস আকারে প্রকাশ করতে হবে, বর্গের মাইনাস আকারে। আর এখানে দেখো, যখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছিলাম, এখানে একটু বলতে ভুলে গিয়েছিলাম যে এখানে যখন ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি তখন এখানে রয়েছে প্লাস চিহ্ন, এখানে হয়ে যাবে মাইনাস। কারণ আমরা আগে বলেছি যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, তাহলে ব্র্যাকেট যদি তুলে দিতে হয় তাহলে অবশ্যই এই মাইনাস সাইন চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ করতে হয়। তাহলে এখানে প্লাস চিহ্ন যেহেতু রয়েছে, এই প্লাস চিহ্ন এই মাইনাস চিহ্ন গুণ করে কত হবে মাইনাস চিহ্ন হবে। তো আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা খ নাম্বারটা দেখি। আমরা জানি এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন এই এ বির সূত্র যেভাবে রয়েছে ঠিক অনুরূপ এটাকে আমরা এ এবং এটাকে বি মনে করে সূত্রের অনুরূপ ভাবে আমরা এখানে সূত্রটা প্রয়োগ করব। এখন জাস্ট এখান থেকে আমরা কি করব, এই ব্র্যাকেটগুলো মাঝখানের যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এই ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দেবো। ফার্স্ট ব্র্যাকেট তুলে দেওয়ার ফলে কি হবে, এখানে জাস্ট একটা পরিবর্তন হবে, সেটা হলে এখানে মাইনাস চিহ্ন রয়েছে, এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে। কারণ ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে এবং ব্র্যাকেট যদি তুলে দেওয়া হয় তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। এখন দেখো, এখানে আমরা যোগ বিয়োগ করব, এই পদগুলোর যোগ বিয়োগ করব। সমজাতীয় যে পদগুলো রয়েছে সেই সমজাতীয় পদগুলোকে যোগ বিয়োগ করবো। এখানে 6a আর এখানে রয়েছে মাইনাস 8a। তাহলে এটা যদি যোগ বিয়োগ করি তাহলে মাইনাস 2a থাকে, আর এখানে দুইটাই যোগ চিহ্ন যোগ রয়েছে, তাহলে এখানে হবে 16b। তাহলে আমরা প্লাস সাইন যেটা রয়েছে সেটাকে আমরা প্রথমে লিখবো এবং মাইনাস সাইনটা পরের
পরে লিখব। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 16b মাইনাস 2a, এখানে 14a প্লাস 2b, এতে 16b মাইনাস 2a, এখান থেকে আমরা কি করতে পারি 2 কমন নিতে পারি। 2 কমন নিলে 8b মাইনাস a, আর এখানে 2 কমন নিলে 7b প্লাস b। এখন a2 এবং a2 কাটা যাবে, a2 এবং a2 কাটা গেলে থাকবে কি মাঝখানের এই যে b মাইনাস a, আর এখানে থাকবে 7a প্লাস b। তাহলে 8a মাইনাস a হোল স্কয়ার মাইনাস 7a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটা দুটি রাশি তার বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করা হবে। তো আশা করি বুঝতে পেরেছি। তো চলো আমরা গ নম্বরটি করি। গ নম্বরটা ঠিক একইভাবে আমরা করব, আমরা এ বি সূত্রের মাধ্যমে এটি করব। এ বি সূত্র যদি এখানে প্রয়োগ করি, এটাকে এ এবং এটাকে বি মনে করে আমরা সূত্রের অনুরূপ এখানে সূত্র প্রয়োগ করব। এখানে জাস্ট ব্র্যাকেটটা তুলে দেবো, ব্র্যাকেটটা তুলে দেওয়ার ফলে এখানে যে পরিবর্তনটা হবে শুধুমাত্র প্লাস চিহ্নের পরিবর্তন হবে। সমজাতীয় রাশিগুলোকে আমরা কি করব, যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার পরে এখানে থাকতেছে 10x বাই 2 হোল স্কয়ার, আর এখানে থাকতেছে 10y মাইনাস 4x বাই 2 হোল স্কয়ার। এখানে কিন্তু আমরা 2 কমন নিতে পারি। এখানেও আবার 10x কে এই 2 দিয়ে কাটতে পারি, এখানে থাকবে 5x, তাহলে 5x স্কয়ার, আর এখানে 2 যদি কমন নেই তাহলে কি হচ্ছে এই 2 এবং এই 2 কাটা যাবে, ভিতরে থাকবে কত 5y মাইনাস 2x। এই 2 এই 2 কাটা গেলে থাকবে কত 5x মাইনাস 2x। এখানে দুটা রাশির বর্গের অন্তর্ভুক্ত। এখন আমরা ঘ নম্বর অঙ্কটি করব, একইভাবে করব, এ বি সূত্রের মাধ্যমে আমরা করব। এ বি সূত্র আমরা দেখতে পাচ্ছি, এ বি সূত্র এখানে দেখতে পাচ্ছ। জাস্ট এই রাশিটাকে এ বি সূত্রে আমরা প্রয়োগ করব। এ বি সূত্রের অনুরূপ এখানে এটাকে এ এবং এটাকে বি মনে করে এ বি সূত্র যেরকম সেরকম এখানে লিখব। এখন এখানে জাস্ট এই যে ব্র্যাকেটগুলো তুলে নেব, ব্র্যাকেটগুলো তুলে নেওয়ার পরে এখানে জাস্ট চিহ্নটার পরিবর্তন হবে। এরপর আমরা সমজাতীয় রাশিগুলোকে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার ফলে এখানে থাকবে কি 10x বাই 2, এখানে 26/2। এখানে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে 5x, এখানে 2 দিয়ে কাটলে হবে 13। তাহলে 5x স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার দুটি রাশির অন্তরূপে প্রকাশ করা হলো। তা আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 13 নম্বরের অঙ্কটি করব। 13 নম্বর কি বলা হয়েছে, দুটি সংখ্যা a ও b, যেখানে a বড় কার থেকে b থেকে বড়। সংখ্যা দ্বয়ের যোগফল হলো 12 এবং গুণফল হলো 32। এখন এখানে এর আলোকে এই তিনটা অঙ্ক করতে হবে। আমরা প্রথমে ক নাম্বারটি করব। সূত্রের সাহায্যে গুণ করো 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 4। সূত্রের সাহায্যে গুণ আমরা আগে করেছি। এখানে দেখো প্রথম পদে মিল রয়েছে কিন্তু দ্বিতীয় পদে মিল নেই। এ ধরনের একটি সূত্র আমরা জানি, সূত্রটি হলো x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। এর সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ এক্স। এখন আমরা এই রাশিতে এই সূত্রটা প্রয়োগ করব। সমস্যা হলো এখানে -7 রয়েছে, এখানে প্লাস রয়েছে। এখন -7কে আমরা প্লাসে রূপান্তর করব। সেটা কিভাবে করব, আমরা এই রাশিটাকে কিন্তু এইভাবে লিখতে পারি, এটা কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। এখানে জাস্ট আমরা প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিয়ে -7কে ব্র্যাকেটের মধ্যে রাখবো। যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে কিন্তু আবার এখানে মাইনাস চিহ্নই হয়ে যাবে। এখন এই রাশিটিকে আমরা এই সূত্র প্রয়োগ করব। এই রাশিতে এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে। এখন আমরা এই রাইট সাইড নিয়ে কাজ করব। রাইট সাইডে কি রয়েছে 2x হোল স্কোয়ার। 2x হোল স্কোয়ার মানে কি 4x স্কোয়ার, 4x স্কোয়ার। আর এখানে দেখো +3 -7 কত হয় -4। তার সঙ্গে রয়েছে গুণন 2x, এরপরে 3 আর -7 গুণ করলে হচ্ছে -21। এখন এখানে যদি দুইটা গুণ করা হয় 2 এবং -4 যদি গুণ করা হয় তাহলে কত হবে -8x। তাহলে এখানে আমাদের রেজাল্ট আসতেছে কি 4x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 21। এটাই হলো উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন খ নাম্বারটি করবো। খ নাম্বারের রাশি দেওয়া রয়েছে কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এর মান নির্ণয় করতে হবে। এখন এখানে যেহেতু রাশিতে বলা হয়েছে যে সংখ্যা দ্বয়ের যোগফল 12, তার মানে কি a প্লাস b সমান হলো 12, আর সংখ্যা দ্বয়ের গুণফল হলো 32, তার মানে a এবং b এর গুণফল হলো 32। এখন এর আলোকে আমাদের এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে রাশিটি লিখে নিলাম। রাশিটি লেখার পর এখানে দেখো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এখানে কিন্তু দুইটার মধ্যে 2 রয়েছে। তাহলে 2 যদি আমরা কমন নেই তাহলে কি হচ্ছে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকতেছে। আচ্ছা, এখন আমরা যদি 2কে এভাবে আলাদাভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখি, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা যদি ভিতরে প্রয়োগ করি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো এখানে এ প্লাস বি রয়েছে, আবার এখানে এ বি রয়েছে, যেটার মান আমাদের জানা রয়েছে। এ প্লাস বি এর মান 12 এবং এ বির মান 32। আমরা এ প্লাস বি এর মান এখানে বসিয়ে দেবো 12 এবং এ বির মান 32 বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি হচ্ছে? 12 12 144, আর এখানে 32 দুগুণ 64। 12 12 144, আর এখানে 32 দুগুণ 64। এখন 144 থেকে 64 বাদ দিলে কত থাকতেছে? 80। তার সঙ্গে 2 গুণ রয়েছে, তাহলে 80 গুণন 2 সমান 160। তাহলে আমাদের মানটা পেলাম কত? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান পেলাম কত? 160। তাহলে আমাদের নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা করব গ নম্বরটি। গ নম্বরে কি বলা হয়েছে? প্রমাণ করতে হবে যে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার সমান হলো 176। আমাদের এটার মান নির্ণয় করার জন্য এখানে যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে a প্লাস বি সমান 12 এবং এ বি সমান 32, সেটা আগে লিখে রাখতে হবে, কারণ এই মানগুলো আমাদের প্রয়োজন হবে। আরও একটা মান প্রয়োজন হবে আমাদের এই অঙ্কটি করার জন্য, সেটা আমি পরে বলছি। এখন দেখো এ প্লাস বি সমান যদি 12 হয়, তাহলে এটাকে আমরা উভয় পাশে যদি বর্গ করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান 12 স্কোয়ার হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র রয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, মানে এই অংশ সমান এই অংশ আমরা লিখলাম, আর 12 স্কোয়ার করলে 144। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এখানে 4ab-র মান আমাদের জানা আছে, অর্থাৎ এ বির মানটা এখানে আমরা বসিয়ে দিতে পারতেছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা এই 4ab কে যদি ডান পাশে নিয়ে আসি, তাহলে এর চিহ্ন রয়েছে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস, আর এখানে 144 আছে, 144 লিখে দিলাম। এখন এ বির মান এখানে বসিয়ে দেব। এ বির মান কত? 32। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত হচ্ছে? 144 বিয়োগ 128, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হলো 16। এখানে স্কোয়ার রয়েছে, কিন্তু এখানে 16 রয়েছে। এই 16টা কার স্কোয়ার? নিশ্চয়ই 4 এর স্কোয়ার। তাহলে আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার। এখন উভয় পাশ থেকে যদি স্কোয়ারটা বাদ দিই, তাহলে এ মাইনাস বি সমান কত হচ্ছে? 4 হচ্ছে। এখন এ মাইনাস বি সমান 4, এটা কেন বের করলাম একটু পরেই বুঝতে পারবে যে এ মাইনাস বির মান 4, এটা আমাদের বের করতে হতো এই অঙ্কটি করার জন্য, সেটা এখন বুঝতে পারবে। এখন আমরা বাম পক্ষ নিব। এই বাম পক্ষ, এই রাশিটুকু এখানে তুলে নিলাম। এখন এই বাম পক্ষ নিয়েই আমরা কাজ করব। বাম পক্ষ সমান যদি 176 দেখাতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি করা হয়ে যাবে। তাহলে এখন দেখো এখানে এ আর এখানে যদি টোটালটা বি মনে করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু আমরা এই অংশটুকু কিন্তু এ প্লাস হোল স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করতে পারি। তাহলে এই অংশটুকু যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস 5b স্কোয়ার রয়েছে, মাইনাস 5b স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমরা এই অংশটুকু সমান এ স্কোয়ার, এখানে গুণ করলে হচ্ছে 4ab, আর এখানে পাওয়ার দিয়ে দিলে কত হচ্ছে? 4b স্কোয়ার। এখানে 4b স্কোয়ার, এখানে রয়েছে মাইনাস 5b স্কোয়ার। তাহলে যোগ বিয়োগ করলে কি থাকতেছে? একটা বি স্কোয়ার থাকতেছে। তার মানে a স্কোয়ার প্লাস 4ab মাইনাস বি স্কোয়ার থাকতেছে। এখন আমরা যদি বি স্কোয়ারটাকে বামে নিয়ে আসি, আর 4ab-টাকে ডাইনে নিয়ে গেলাম, এতে তো কোনো মানের পরিবর্তন নেই। এখন দেখো এই অংশটুকু সমান কিন্তু আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ করতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সঙ্গে রয়েছে প্লাস 4ab। এখন এখানে দেখো এ প্লাস বি এর মান কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল যেহেতু 12, তার মানে এ প্লাস বি সমান 12। এখন এখানে তো এ মাইনাস বি এখানে আসলো, তাই না? এই এ মাইনাস বি এর মানটা আমরা কোথায় পাবো? এই এ মাইনাস বি এর মান তো এখানে দেয়া নেই, এই রাশিতে কিন্তু এ মাইনাস বি এর মান দেওয়া নেই, যার কারণে কিন্তু এই অংশটি আমাদের করতে হয়েছে। এই অংশটি করে আমরা এ মাইনাস বি এর মান 4 বের করে রেখেছি, শুধুমাত্র এখানে এ মাইনাস বি এর জায়গায় এই মানটি বসানোর জন্য। তাহলে এ প্লাস বি এর মান এখানে বসিয়ে দিলাম 12, আর এ মাইনাস বি এর মান বসিয়ে দিলাম 4, আর এখানে এ বির মান বসিয়ে দিলাম 32, তার সঙ্গে রয়েছে 4। তাহলে এখন 12
4 12 48 আর এখানে 4 32 128 এবং 148 যোগ 128 সমান কত হয় 176, যেটা প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ 176 আমরা কিন্তু ডান পক্ষে পেয়ে গেলাম, তাহলে প্রমাণ করা হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।